বন্ধুরা, আমি বিভাস মণ্ডল। তো তোমাদের ইংলিশ শেখার যাত্রাটা সহজ করতে এবং মজাদার করতে আমি আমার এই চ্যানেল ইংলিফাই নিয়ে এসেছি। সো লেটস লার্ন ইংলিশ টুগেদার। আগের দুটো ভিডিওতে আমি সিম্পল পাস্ট টেন্স তোমাদের শিখিয়েছিলাম এবং তার দুটো ভাগ শিখিয়েছিলাম। একটা হচ্ছে টু বি, একটা হচ্ছে টু হ্যাভ। তো এই দুটো ভাগে সেন্টেন্সগুলি বা বাক্যগুলি, বাংলা বাক্যগুলি কিন্তু অনেকটা একই রকম হয়, কিন্তু এর মধ্যে পার্থক্য আছে। তো সেই পার্থক্যটা বোঝাবার জন্য আজকে কিন্তু আমি আমার এই নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো দেরি না করে ডাইরেক্টলি আমাদের পার্থক্যের মধ্যে আমরা চলে যাই, যে কিভাবে পার্থক্যটা আসছে বা কিভাবে সেটা চেনা যেতে পারে। তো ফর্মুলা আগের ভিডিওতে আমি দিয়েইছিলাম, দুটোর আলাদা আলাদা ফর্মুলা। তো এখানে সেই ফর্মুলা আমি লিখেই দিয়েছি, তাও একবার আমি ফর্মুলাটা রিপিট করছি। টু বির ফর্মুলা হচ্ছে সাবজেক্ট প্লাস ওয়াজ বা ওয়্যার প্লাস বাকি অংশ, এবং টু হ্যাভ এর ফর্মুলা হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস বাকি অংশ। কিন্তু একটা কমন ব্যাপার তোমরা এই সেন্টেন্সগুলিতে লক্ষ্য করলে বুঝতেই পারবে, সেটা হচ্ছে প্রতিটি সেন্টেন্সের শেষেই, সেটা আমি ওয়াজ ওয়্যারই বলি, মানে টু বি বলি বা টু হ্যাভই বলি, ছিল কিন্তু থাকবে। ছিল বা ছিলে এরকম কিছু থাকবে। তাহলে আমরা পার্থক্যটা কি করে বুঝবো যে দুটোর মধ্যে কোথায় ওয়াজ ওয়্যার বসবে, কোথায় হ্যাড বসবে? এটা একটা জটিল প্রশ্ন। তো এই প্রশ্নের উত্তরই আজকে আমরা খুঁজবো, এই ভিডিওর মাধ্যমে আমরা খুঁজতে চলেছি। তো প্রথম সেন্টেন্সে যাচ্ছি। দেখো, তোমরা উপস্থিত ছিলে। তো এইখানে দেখো, এই যে উপস্থিত ব্যাপারটা, এটাকে কিন্তু কোনো আলাদা কোনো সত্তা নয় বা আলাদা কোনো এন্টিটি না, তাহলে এটা কিন্তু ওয়াজ ওয়্যারে যাবে। তাহলে কিভাবে হচ্ছে দেখো, তোমরা মানে ইউ, যেহেতু এখানে বলেই দিয়েছে আমি ওয়াজ বা ওয়্যারে যাবে, তাহলে ইউ অনুযায়ী আমার হয়ে যাবে ওয়্যার। আমার আগের ভিডিওটা অলরেডি বলাই আছে, ওয়্যার বা ওয়াজটা ইন্ডিকেট করে ছিল বা ছিলে, তাহলে সেটাই এখানে হয়ে গেল। তাহলে তোমরা ছিলে। আর পরে কি থাকে? উপস্থিত। উপস্থিত ইংলিশ কি? প্রেজেন্ট। তাহলে আমরা লিখবো প্রেজেন্ট। ঠিক আছে বন্ধুরা, এবার দেখো টু হ্যাভে আমি যাচ্ছি। তার একটি টিয়া পাখি ছিল। তাহলে কি ছিল? তার একটা টিয়া পাখি ছিল। এইটা কিন্তু খুব আমাদের ভালো করে ফলো করতে হবে। এখানে উপস্থিত, উপস্থিত ব্যাপারটা কিন্তু আলাদা কোনো সত্তা না, আলাদা কোনো এন্টিটি না, কিন্তু এখানে কিন্তু টিয়া পাখিটা টোটাল একটা আলাদা এন্টিটি, একটা সত্তা, একটা আলাদা পাখি টোটাল। সেক্ষেত্রে কিন্তু আমাদের এই হ্যাডটা নিয়ে কাজ করতে হবে। তাহলে কি হচ্ছে? তার মানে হি বা শিও আমরা ধরতে পারি, যাকে এখানে আমি হি দিয়ে বলছি। অবশ্যই ছিল আসবে তারপর, তাহলে হ্যাড, হ্যাডটি ইন্ডিকেট করছে ছিল। ঠিক আছে, আর পরে কি থাকে? একটি টিয়া পাখি, তাহলে এ। এবার টিয়া পাখি, টিয়া পাখি ইংলিশ কি? এইখানে একটু বলতে চাই বন্ধুরা, আমাদের কিন্তু অনেকের মিসকনসেপশন আছে যে টিয়া পাখি ইংলিশ হচ্ছে প্যারট, কিন্তু প্যারট কিন্তু টিয়া পাখি নয়। প্যারট হচ্ছে তোতা পাখি। ঠিক আছে, তাহলে টিয়া পাখি ইংলিশ কি? তাহলে সেটা আমরা এখানে লিখি। তাহলে সেটা হবে হচ্ছে গ্রিন প্যারট। গ্রিন প্যারট। মনে রাখবে বন্ধুরা, টিয়া পাখিকে কিন্তু প্যারট শুধু বলে না, যদি কেউ বলে থাকে সেটা সম্পূর্ণ ভুল, কারণ টিয়া পাখিটা কিন্তু সবুজ রঙেরই হয় অনলি, প্যারট বিভিন্ন কালারের হয়। তো যেই কারণে কিন্তু এটা আমরা গ্রিন প্যারট বলবো। ঠিক আছে বন্ধুরা, তো নেক্সট সেন্টেন্সে যাচ্ছি আমি। ছেলেটি ভীতু ছিল। একইভাবে দেখো, ভীতু ব্যাপারটা কিন্তু আলাদা কোনো সত্তা নয়, ভীতুটা ছেলেটাই ছিল ভীতু, সুতরাং এটা ওয়াজ ওয়্যারের মধ্যে চলে যাবে। তাহলে আমরা কি লিখবো? দা বয়। স্বাভাবিকভাবেই বয় অনুযায়ী সিঙ্গুলার, যেহেতু আমাদের ওয়াজ হয়ে যাবে। এটা ছিল ইন্ডিকেট করছে ভীতু ইংলিশ কি? কাওয়ার্ড। কাওয়ার্ড মানে হচ্ছে ভীতু। ঠিক আছে, তাহলে কি হয়ে গেল? দ্য বয় ওয়াজ কাওয়ার্ড, ছেলেটি ভীতু ছিল। এইবারে সিমিলারলি দেখো ডান দিকে, আমার হাতে একটি লাঠি ছিল। তাহলে কি ছিল? লাঠি ছিল। লাঠিটা কিন্তু এই আমি সাবজেক্ট থেকে পুরোপুরি আলাদা, আমার সাবজেক্ট থেকে। তাহলে লাঠি একটা ডিফারেন্ট এন্টিটি, একটা তো জিনিস যেটা আমার হাতে ছিল, তাহলে এটা হেডে যাবে। আচ্ছা, তাহলে আমার কি হবে? আই ছিল, তাহলে হ্যাড হয়ে যাবে। লাঠি ইংলিশ কি?
স্টিক, তো শুধু স্টিক না লিখে এ স্টিক। কোথায় ছিল লাঠিটা? হাতে, তাহলে হাতে মানে কি হাতের মধ্যে ছিল, তো হাতের মধ্যে ছিল, তাহলে ইন আমার, তাহলে মাই হ্যান্ড, তাহলে আই হ্যাড এ স্টিক ইন মাই হ্যান্ড। সরি বন্ধুরা, একটু ঘিচিমিচি হয়ে গেছে, তোমরা একটু ম্যানেজ করে নিও, দেখে নিও, জিনিসটা কিন্তু খুব সোজা, বুঝতে পারলে কিন্তু একদম তোমাদের আর কোনো অসুবিধা হবে না কোথায় টু বি বসবে আর কোথায় টু হ্যাভ বসবে এটা বুঝতে। ঠিক আছে বন্ধুরা, এবং এটা কিন্তু বারবার আমি বলছি খুব গুরুত্বপূর্ণ, শেখাটা খুব জরুরি, কারণ সিম্পল পাস্ট টেন্সে কিন্তু আমরা শুধু পাস্ট ফর্ম অফ মেন ভাব এই ভাগটা নিয়ে চর্চা করি, সব শিক্ষকরা কিন্তু এটাই বলে থাকেন, এগুলির উপর কিন্তু অতটা গুরুত্ব দেওয়া হয় না, কিন্তু এগুলো দিস আর ভেরি ইম্পর্টেন্ট অলসো। ওকে, তো যাই হোক, এবার এখানে আমি আসছি টু বিতে। ওই আমগুলি মিষ্টি ছিল, তাহলে মিষ্টি কি ছিল? মিষ্টি। একইভাবে দেখো বন্ধুরা, খুব সহজ ব্যাপার, মিষ্টি ব্যাপারটা কিন্তু আলাদা কোনো ব্যাপার না, আমগুলি মিষ্টি ছিল, আম থেকে আলাদা করা যায় না, মিষ্টত্ব ব্যাপার থাকে, তো এটা ওয়াজ ওয়ার হবে। তো ওই সেক্ষেত্রে কি হবে? দ্যাট হবে না, কিন্তু আমগুলি যেহেতু বলেছে, এমনি দ্যাট মানে ওই সিঙ্গুলারের ক্ষেত্রে, কিন্তু এক্ষেত্রে যেহেতু প্লুরাল আছে, দ্যাটের একটা প্লুরাল হয়, সেটা হচ্ছে দোস, তাহলে এখানে আমি লিখবো দোস। আমগুলি কি? ম্যাঙ্গোস। ছিল, তাহলে কি ওয়্যার, যেহেতু প্লুরাল। আর মিষ্টি কি? সুইট। ঠিক আছে বন্ধুরা, দোস ম্যাঙ্গোস ওয়ার সুইট, ওই আমগুলি মিষ্টি ছিল। এবার এদিকে দেখো, গাছটিতে অনেক পাতা ছিল, পাতা ব্যাপারটা তো গাছটার মধ্যে ছিল ঠিকই, কিন্তু পাতা তো গাছেরই একটা অঙ্গ, একটা আলাদা এন্টিটি বলা যেতে পারে। যেমন এই হাত, আমার হাতটা আমার শরীরের অবশ্যই অঙ্গ, কিন্তু হাতটা তো একটা ধরা যায় সহজে একটা ডিফারেন্ট এন্টিটি টাইপের, তো এখানেও সেরকম পাতা, গাছটিতে পাতা ছিল, তো স্বাভাবিকভাবে এটা টু হ্যাভে যাবে। ফর্মুলা কি বলছে আমাদের? সাবজেক্ট, তাহলে গাছটি ইংলিশ কি? দা ট্রি। ছিল স্বাভাবিকভাবে একটা গাছ, যদিও এক্ষেত্রে একটা দুটোর কোনো ব্যাপার নেই, সিঙ্গুলার প্লুরাল সব ক্ষেত্রে হ্যাড বসে, এটা সিম্পল ব্যাপার, তো হ্যাড। এবার অনেক পাতা পড়ে রইল, অনেক পাতা, কারণ হ্যাডটা ছিল বোঝাচ্ছে, অনেক পাতা হচ্ছে মেনি। আচ্ছা, পাতা ইংলিশ কি? লিফ, LEAF, কিন্তু যখনই এটা প্লুরাল হয়ে যাবে বন্ধুরা, খুব সুন্দরভাবে আমাদের বুঝতে হবে, এটা কিন্তু লিভস হয়ে যাবে, LEAVES। ছুটি যে লিভ, LEAV, একই স্পেলিং কিন্তু একটা এস যোগ হবে, ঠিক আছে? তাহলে কি হবে? লিভস, LEAVES। ঠিক আছে বন্ধুরা, ধন্যবাদ আমার চ্যানেল এতক্ষণ ধরে দেখার জন্য। অবশ্যই শিগগিরই আমি আমার পরবর্তী ভিডিও টেন্সের উপর নিয়ে আসবো, সিম্পল পাস্ট টেন্সের উপর, বাকি দুটো ভাগ তোমাদের করবো। তার আগে আমি একটা নতুন ভিডিও আনতে চাই, তোমাদের নতুন নতুন ওয়ার্ড তোমাদের শেখা দরকার আছে অনেক কিছু, যেগুলো স্পোকেনের ক্ষেত্রে, কথা বলার ক্ষেত্রে খুব কাজে লাগে। তো নেক্সট ভিডিওতে আমি এরকম নতুন কিছু ইউনিক তোমাদের ওয়ার্ড প্রোভাইড করব। তো তোমরা একটু সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে, একটু ভিউ করো, তাতে আমি উৎসাহ পাবো। ওকে বন্ধুরা, গুড বাই।